অনেক কারখানায় কাজ করছি, কাজ মানে কয়েকদিন করার পরে ওনারাও ওই সেম কাহিনী, ওনারাও ওই বাজে প্রস্তাব দিত। স্বামী নাই, স্বামী অন্য জায়গায় বিয়ে হয়েছে। আগে যে যখন মেয়ে ছিলাম তখন অনেকে বাজে প্রস্তাব দিত বা বাজে কাজের কথা বলতো, ওগুলো এখন আর পাইতাছি না। সমাজ থেকে বাঁচার জন্য, কিছু হিংস্র মানুষ থেকে বাঁচার জন্য, এই যে আগে নিয়মিত ভাবে অটো রিক্সা চালাইতাম, তখন আমার পাশে সিটে হয়তোবা অনেক পোলাপাইন বইতো, বাজে বাজে জায়গায় হাত দিত, বাজে বাজে প্রস্তাব দিত। এই কারণে মানে আগে প্রথমে মেয়েই ছিলাম, থাকার পরে অনেকে অনেক বাজে প্রস্তাব দিত, কুপ্রস্তাব দিত যে তার সাথে থাকতে হইব, তাইলে আমার কোনো কিছুর অভাব হবে না, আমার সব কিছুর খরচ সে চালাবে। কিন্তু এটা তো সম্ভব না, কখনো দেহ বিক্রি করে খাওয়া, এটা তো মানে সমাজের মতেও খারাপ দেখায়, আর হইলো আমাদের ইসলামের ধর্ম খারাপ দেখায়। এজন্য করে আমি বাধ্য হয়ে এরকম করে চলতেছি, যাতে আমারে কোনো ছেলে ডিস্টার্ব না করে বা কোনো ছেলের আকর্ষণে যাতে আমি না পড়ি। অনেক কারখানায় কাজ করছি, কাজ মানে কয়েকদিন করার পরে ওনারাও ওই সেম কাহিনী, ওনারাও ওই বাজে প্রস্তাব দিত। এই জন্য করে আমি কাজ কাম ছাড়ে দিয়ে রিক্সা চালাইতেছি। রিক্সা চালাতে এসে এই যে আগে যে যখন মেয়ে ছিলাম তখন অনেকে বাজে প্রস্তাব দিত বা বাজে কাজের কথা বলতো, ওগুলো এখন আর পাইতাছি না। মানে এইরকম থাকার জন্য করে আমি আর মানে কোনো ছেলের সম্মুখীন হইতাছি না, যেটাকে বলে। তো কেউ আর বাজে প্রস্তাবও দেয় না, না রাস্তায় কোনো সমস্যা হয় না। এটা আমার মেয়ে, স্বামী নাই, স্বামী অন্য জায়গায় বিয়ে হয়েছে। না এই লোকে আছি 3 বছর হইল, এমনিতে ঢাকায় আসছি 5 বছর হইল। না 32 নম্বরে পুলিশ ধরছিল, ওনারে বলার পরে উনি ছেড়ে দিছে। তারপরে শ্যামলীতে ধরার পরে তো ভিডিওটা ভাইরাল হয়েছে। শ্যামলীতে ধরার পরে আমি অনেকবার রিকোয়েস্ট করছি ওনারে যে গাড়িটা ছাড়ে দেওয়ার জন্য, যে আমি মেয়ে, এগুলো বলার কারণে। তো ওনারা বিশ্বাস করে নাই। তো তার পরবর্তীতে যখন সবাই চলে গেছে, ঝামেলা মুক্ত হয়ে গেছে, তখন উনি আমারে ডাক দিয়ে, ট্রাফিক পুলিশে আমারে ডাক দিয়ে বলছে যে তুমি ডান পিনে যাও, গিয়ে আমারে কল দাও, কল দিয়ে বলো যে স্যার কল দিতে বলছে, তাহলে তোমার গাড়ি তোমারে ছাইরা দিব। পরে আমি ওখানে যাওয়ার পরে আমার গাড়ি ছেড়ে দিছে, আমি গাড়ি নিয়ে চলে আসছি।